মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর ধারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর ধারে। গাইস আসসালামু আলাইকুম, সবাই আমার কাছেই থাকবেন, তো কাছেই থাকবেন, কাছেই থাকবেন, কেউ দূরে যাবেন না। সুন্দর একটা কিন্তু গান শুনিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একের মধ্যে আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করব, এক ভিডিওর মধ্যে আজকে অনেকগুলো রেসিপি শেয়ার করব। তো আমি দেখেন প্রথমেই হচ্ছে একটা রেসিপি শুরু করে দিয়েছি। অলরেডি কি করেছি আপনারা সবাই দেখতে পেয়েছেন, হুবাহু ফলো করলে সেটা তৈরি হয়ে যাবে। তো আবার আরেকটা জিনিস হচ্ছে, এই দেখেন সাবুদানা দিয়ে রসগোল্লা, মাশাল্লাহ মাশাল্লাহ, এটা যে খেতে এত মজা হয় গাইস, কি বলবো। তো সাবুদানাগুলো প্রথমেই আমি ধুয়ে নিয়েছি, তারপর সুন্দর করে ম্যাশ করে এটা হাতের সাহায্যে বল করে নিয়েছি। তারপর হচ্ছে আমি দুধের মধ্যে এটা জ্বালিয়ে নেব, তখন কিন্তু চিনি দেওয়া যাবে না, লবণ দিয়েছি শুধু। তারপর এটা সেদ্ধ হয়ে গেলে কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক অনেকটা মিষ্টি করবে, আর আপনারা যদি চিনি খেতে চান তাহলে স্বাদ পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, আমি কিছুটা চিনিও অ্যাড করেছিলাম, স্কিপ হয়ে গেছে। তারপর আমি কিন্তু আবারও সুন্দর করে নেড়ে নিচ্ছি। সুন্দর করে রান্না করা হলে তারপরে হচ্ছে এটা আমি নামিয়ে নিব। দেখেন এই যে আমার ফাইনাল লুক, অনেক 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 সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলো দেখতে দেখেন কত সুন্দর, অনেক অনেক সুন্দর। যেরকম দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও সুন্দর গাইস। তো রান্নার মাঝখানে হচ্ছে আমি এই দুটো রেসিপি করে নিলাম। তারপর আবারও আমি রান্না শুরু করব, কারণ সন্ধ্যাবেলা অনেক সময় টাইম পাই না, বাচ্চাকে পড়াতে হয়, বাচ্চাকে মাদ্রাসায় আনতে যেতে হয়, তার জন্য হচ্ছে এগুলো আমি সময় পাই না। তো এই দেখেন রান্না ওগুলো করে রেসিপি শেষ করে এখন আবার ওই যে এটাকে কি বলে, কোন দেশের ঐতিহ্যবাহী খাবার, মানে কি বলে এটাকে, আলুর ঘাটি। তো সেটাই আমি রান্না করব, আলুর ঘাটি রান্না করব। প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন গরুর মাংস দিয়ে আলুর ঘাটি হবে। তো সবাই মাছ দিয়ে খায়, মুরগি দিয়ে খায়, আমি কিন্তু গরুর মাংসটা নিয়েছি। তো আলুর ঘাটি আমাদের এদিকে অতটা জনপ্রিয় না, তো আলুর ঘাটি সবাই খায়, তার জন্য আমিও একবার ট্রাই করছি। দেখেন আলুগুলো আমি কিন্তু মাংসের মধ্যে কষিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে পানি ঢেলে দিচ্ছি। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কটা, তারপরে হচ্ছে সুন্দর করে সেদ্ধ হচ্ছে। এরপরে হচ্ছে আরেকটা রেসিপি। তো এই দেখেন আমি একে একে করে বাদাম, কিশমিশ, তারপরে কয়েক রকমের বাদাম নিয়েছি একটা কলা কেটে নিচ্ছি পিস পিস করে। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি মিল্ক, দিয়ে দিচ্ছি কিছু চিনি। তারপর হচ্ছে ব্যালেন্ড করে দেখেন সুন্দর একটা মিল্কশেক হয়ে গেছে, একদম স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য খুবই হেলদি। তারপর আসছে লিচু মাখা কে খান গাইস? লিচু এত 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 পছন্দ আমার, তো দেখলে জিভে জল চলে আসে। আর তার মধ্যে সেটা যদি আবার মাখানো হয় তাহলে তো কোনো কথাই নাই গাইস, অনেক অনেক মজা, বুঝছেন না গাইস? হ্যাভি মজা, চলে আসেন খাইতে। তো এরপরে দেখেন গুছাগুছি না থাকলে সবাই খোঁচাখুচি করে, তাই রাত 10টা বাজে 11টা বাজে গুছাগুছি করতে লইছি, বুঝছেন গাইস? এই গুছাগুছির জ্বালায় আর খোঁচাখুচির জ্বালায় ভাল লাগে না, পরে রাত 10টা বাজে করতেছি কাজ, তারপরেও কইব কি করি, রান্দি আর খাই, কন এই দুঃখ লয়ে কই যাই, ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না। আমাজন জঙ্গলে চলে যাইতে মন চায়, তারপরে আর কি করুম, যাইতেও পারি না, শুইতেও পারি না। এখন কি করতেছি, রাত 10টা বাজে কাজ করতেছি। হাই এভরিওয়ান, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা